দর্শক, এবার একটু হাম পরিস্থিতির খবরাখবর জানতে বরিশাল যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা অপেক্ষা করছেন। রানা, আপনি কোন হাসপাতালে আছেন এবং একটু কি জানাতে পারবেন যে আজকে এই পর্যন্ত কতজন ভর্তি হয়েছেন এবং কারা চিকিৎসা নিয়ে সুস্থতার সাথে মানে বাসা ফিরতে পেরেছেন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হ্যাঁ নাবিলা, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর হাসপাতাল। বরিশালে দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে, একটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, আরেকটি হচ্ছে বরিশাল সদর হাসপাতাল। তো এই সদর হাসপাতালে এসে আমি একটি চিত্র দেখলাম, সেটি হচ্ছে যে আমরা সাধারণত হাম আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে শিশুদেরকে বেশি ভর্তি হতে দেখছি এবং শিশুদের তথ্যটিই নিচ্ছি, কিন্তু এখানে এসে আমি যেটি দেখছি যে এই হাসপাতালে এখন 37 জন রোগী ভর্তি হয়েছেন এবং যাদের প্রায় বেশিরভাগই হচ্ছেন প্রাপ্তবয়স্ক রোগী এবং তারাও বেশ জটিল অবস্থায় রয়েছেন। এবং আমরা যেটাই দেখেছি যে এনাদের উপসর্গ যেগুলো রয়েছে তার ভিতরে হামের যে গোটা গোটা ভাব যেটি থাকে ত্বকের সাথে, সেটি আছে, কাশি হচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে এবং গায়ে প্রচুর জ্বর রয়েছে। অনেকেই 8 থেকে 10 দিনের বেশি জ্বরে আক্রান্ত রয়েছেন এবং তারপরে তারা এই সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের অনেকে রয়েছেন বরগুনা থেকে এসেছেন বরিশাল সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে এবং বরিশাল নগরের মধ্য থেকেও এসেছেন। এবং এই হাসপাতালে যেটি বলেছিলাম 37 জন রোগী বর্তমানে ভর্তি হয়েছে, চিকিৎসাধীন আছে এবং আজকে নতুন করে 7 জন রোগী ভর্তি হয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 150-র বেশি শিশু চিকিৎসাধীন রয়েছে হাম আক্রান্ত হয়ে। এবং বরিশাল বিভাগের তথ্য যদি বলি তো এ পর্যন্ত 3500-এর বেশি রোগী হাম এবং হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। যদিও এর ভিতরে একটি ভালো খবর সেটি হচ্ছে 3100-র বেশি রোগী তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, যাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এবং এর সাথে দুঃসংবাদ সেটি হচ্ছে যে এ পর্যন্ত 25 জন বরিশাল বিভাগে হাম এবং হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে, 25 শিশু, যার ভিতরে গত 24 ঘন্টায় ভোলায় একজনের মৃত্যু ঘটেছে। এবং এই 25 জন যে মারা গিয়েছে এর ভিতরে 3 জন নিশ্চিত হাম আক্রান্ত ছিলেন এবং বাকি জনদের উপসর্গ ছিল। তো এখন যেটি বিষয় সেটি হচ্ছে যে আমরা হাসপাতালগুলোতে দেখছি কিন্তু রোগী যারা রয়েছে হামের রোগী তাদেরকে কিন্তু আইসোলেটেড অবস্থায় রাখার কথা, কিন্তু এখানে এত রোগী আসলে তাদেরকে এরকম আইসোলেটেড বা রাখার কোনো সুযোগ নেই। এবং মেডিকেল কলেজ হাসপাতাল যেটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আমরা দেখেছি এক বিছানায় 2 জন 3 জন করে রোগী রয়েছে এবং এখানে সবচেয়ে বড় যে অসুবিধাটি সেটা হচ্ছে কোনো আইসিইউ নেই। আইসিইউ না থাকার ফলে শিশুদেরকে যে চিকিৎসাটি দেওয়া দরকার ছিল সেটি তারা দিতে পারছেন না। এই বিষয়টিতে চিকিৎসকরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সুচিকিৎসার জন্য আইসিইউ স্থাপন অত্যন্ত জরুরি বলে তারা মনে করছেন। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। নাবিলা। রানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বরিশাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।